আসুন স্যার, আসুন আসুন। তোমার সঙ্গে বসো। আমার মনে হয় এই ছাত্রীদের সঙ্গে সূর্যনারায়ণ বাবুর আলাপটা তুমিই করো, সেটাই ভালো হবে, তাই না? আচ্ছা, ভালো কথা, ওনার সম্পর্কে সব ডিটেলস তুমি জানো তো? ওনার লেখান এক বিশিষ্ট ব্যক্তির ডিটেলসকে অন্য মুখ থেকে শুনতে হয় স্যার। তার কথা তো ইংরেজরাই ভালো জানে। ঠিক আছে, বলো। ছাত্রীরা, আজ আমাকে ভিতরে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অধ্যাপক এবং শিক্ষাবিদ শ্রী সূর্যনারায়ণ চৌধুরী। আমরা শুধুই তার এই পরিচয়টুকু জানি, তার যে আরো একটি বড় পরিচয় আছে সে হয়তো আমরা অনেকেই জানি না। তিনি একজন যোদ্ধা। নিজের প্রাণের ঝুঁকি লইয়া তিনি নিজের দেশের বাঁচানোর লক্ষ্যে যুদ্ধ করছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা। আচ্ছা, এত কথা উনি জানো কি করে? আচ্ছা, আগের থেকে চেনা জানা ছিল না তো? দীপিকা দি, ওই তখন তো মনে হয়নি যখন কথা বলছিল। এ তো দেখছি ডুবে ডুবে প্রচুর জল খেয়ে বসে আছে। একে বোঝা শিবের বাবারও অসাধ্যি। তাই নাকি? এত বড় পরিচয়টা আমরা কেউ জানতেই পারিনি। আজ যে আমরা শুধাই একজন শিক্ষাবিদরে আমাকে মাঝে পাইছি তা কিন্তু নয়, পাইছি একজন মুক্তিযোদ্ধারে, পাইছি একজন দেশপ্রেমিক রে, পাইছি একজন উদার মুক্ত মনের মানুষ রে। আজ আমরা সকলে যদি তার মুক্তিকা, তার সেই সংগ্রামের কথা শুনতে পারি, তাহলে আমরা ছাত্রীরা এবং শিক্ষিকারা উভয় মুগ্ধ হইতাম। আশা করতেছি তিনি আমাকে অনুরোধ খান রাখবেন, আমরা তার মুক্তিকা, তার সেই অভিজ্ঞতার কথা শুনতে পারো। তাই তার আগে আমি প্রাথমিকভাবে তার লগে সকলে আলাপ করে দিতে চাই। আমি আমাকে শিক্ষিকাদিগের অনুরোধ করতেছি যে আপনারা আপনাগো নামগুলি যদি কন। দীপিকা ঘোষ, মধুরা বন্দ্যোপাধ্যায়, শর্মিলা রায়, লতিকা সেন, মঞ্জুলা রায়। আর দুজনের লগে আলাপ হইয়া সারছে, তাই বাহুল্য বোধে আলাপ করাইলাম না। আমাকে প্রেসিডেন্ট স্যার আর সেক্রেটারি স্যার তাগলিকায় কিন্তু আজ আমার ছাত্রীরা এই বিরল সৌভাগ্যের অধিকারী হয়েছে। এবার আমি অনুরোধ জানাইতেছি আজকার বিশেষ অতিথি সূর্যনারায়ণ চৌধুরীর তার অভিজ্ঞতার কথা শোনানোর লিগা। তাই তার আগে আমাকে প্রেসিডেন্ট স্যার তারে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাইবেন। স্যার প্লিজ। ধন্যবাদ স্যার। বসো বসো, তোমরা বসো। আইজ তোমাকে মাঝে আইতে পাইরে আমি সত্যই খুবই আনন্দিত। উপস্থিত সকলরে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমার এই জায়গায় আসনের সুযোগ কইরা দেওয়ানের লিগা। একমাত্র আমি উপলব্ধি করতে পারছি এই আমার নিকট কত বড় পাওনা। যে স্কুলে কিরণমালা খাতুনের মতো শিক্ষিকা থাকেন, সেই স্কুল শুধাই ছাত্রীগণ নিকট না, যে কোনো মানুষের নিকটই পুণ্যভূমি হইয়া ওঠে। যাওক, আইজ আপনারা আমার কথা শুনতে চাইছেন, আমার যুদ্ধের অভিজ্ঞতার কথা, দেশের স্বাধীনকরণের অভিজ্ঞতার কথা। কিন্তু আমার একটা প্রশ্ন আছে,
দেশ দেশ কি? দেশ তো আমাকে মা। নিজের মায়ের এই দুর্বৃত্ত থেকে রক্ষা করণের দায় তো সকল সন্তানের। তাই আমি মনে করি আমি এমন কোনো বড় কাম করি নাই যা গর্ব কইরা সকলের সম্মুখে কইতে হইব, বরং নিজের মায়ের লিগা কিছু কইরা সেই কথা সকলের সম্মুখে কওয়া আমার নিকট শুধুই লজ্জার না, অপরাধেরও। কাপে ধরে এনেছি দেখেছেন তো, এরকম মানুষের পক্ষেই এরকম কথা বলা সম্ভব। আইজ আমি একজনের গল্প কম, গল্প নয় অবশ্য, সত্য ঘটনা। এমন এক ঘটনা যে ঘটনার কথা জানলে যারা জানছেন তাগো মন পবিত্র হয়, আর যিনি সেই ঘটনার কথা কওনের সুযোগটুকু পাইলেন তিনিও পবিত্র হইয়া ওঠেন। এই তোমরা ছাত্রীরা আসো, তোমাকে বয়সী একজনের গল্প, তোমাকে বয়সী একজনের কথা, এক মায়ের কথা। আমি পূর্ববঙ্গের মানুষ, ৭১-এর পর আমি এই দেশে আসছি। আর যার গল্প আমি তোমাকে কখন কমু সেও ওই পূর্ববঙ্গেরই মানুষ। এক উচ্চবৃত্ত জমিদারের বাসায় আশ্রিত সে, একটি কামের মানুষের পরিবারে তার জন্ম। সেই পরিবারের কেউ কোনোদিন অক্ষর চিনে নাই। যাই হোক, কিন্তু সেই জমিদার বাসার প্রত্যেকের স্নেহ ভালোবাসায় শাসনে মায়াটি ধীরে ধীরে বড় হইতে লাগলো। একটু একটু কইরা বড় হওয়ার লগে লগে সে যেমন তার গ্রাম, নদী, নালা, খাল, বিল, বৃক্ষ সকলের চিনতে থাকে, ঠিক তেমনি বইয়ের ভিতর দিয়া এক অদেখা পৃথিবীর লগে তার আলাপ হয়। আমি আপনার মতো লেখাপড়া করুম, শহরে যাইয়া বড় কলেজে পড়ুম। ইস, তাইলেই হয়েছে। তোর যা লেখাপড়ার নমুনা, সারা দিন পাড়ায় পাড়ায় টহল দিয়া বেড়াস। শোনো বাবু, শোনো বাবু, কি হইল? আপনার কিরা? আমি এবার থেকে খুব মন দিয়ে লেখাপড়া করুম, ক্লাসে সকলের থেকে বেশি নাম্বার পাবো। মায়াটি স্কুলে ভর্তি হয় এবং প্রথম থেকেই সে পড়ালেখায় এক উজ্জ্বল স্বাক্ষর রাখতে থাকে। কিন্তু একটি দরিদ্র মুসলিম পরিবারে জন্মের দৌলতে সে যখন ক্লাস 9-এ পড়ে, তখন তার বাবা তার থেকেও বেশি বয়সের একজন মানুষের লগে সে মায়াটির শাদী ঠিক করে। আসো আসো আসো, এই আমার মাইয়া নার্গিস। সালাম দাও আগে। শাদী হয় এবং তার 2 জন সতীনের সংসারে সে 3য় জন হইয়া থাকতে শুরু করে। এবং প্রথম দিনই সে বোঝে যে এইবার তার জীবনখানে দাড়ি পড়তে চলেছে। বু,
তসলিমা, আমি রান্না করে যাইতে আছি। শেখ তোমার লিগা শাদি কইরা সতীন আনছে নাকি খেলনের পুতুন আনছে হেয়াই তো বুঝতে পারতাছি না। রান্নাবাড়ির কাম তো আমার একার করণের কথা না বউ। মায়া কিন্তু হার মানে নাই। এই সময় সে একজন শিক্ষিকারে পায়, নাম রোকেয়া খাতুন। তার উৎসাহে নূতন কইরা সমস্ত বাধা কাটাইয়া লড়াই কইরা সে পরনের অধিকার আদায় কইরা লয়। কিরণমালা, তুমি কাল হইতে স্কুলে যাইবা, আমি নিজে আইসা তোমারে লইয়া যাবো। একদিন মায়াটি ম্যাট্রিক পরীক্ষায় বসে এবং আশ্চর্যভাবে সে পরীক্ষায় সে প্রথম স্থান অধিকার করে। এইখানে থাইমা থাকে নাই সে তার জীবনের নানা অত্যাচার, দুঃখ, দুর্দশা, অপমান এই সকল কিছুর অতিক্রম কইরা একের পর এক যেমন পরীক্ষাগুলিতে সফল হইতে থাকে, তেমনি সে দেশের টানে দেশরে বাঁচাইতে একদিন মুক্তির দলে নাম লেখায়। একদিন সে কণ্ঠে যে গানরে বরণ কইরা লইছিল সেই হয় তার জীবনের মূল মন্ত্র। এসো দুঃখ তিমির ভেদি দুর্গম ধ্বংসে নিষ্ঠুর ভয় করে চূর্ণ, প্রাণের ভবন করো পূর্ণ। এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। কোনো মানুষ যদি তার সমসাময়িক মানসগতিকা অনেক ঊর্ধ্বে উঠে যায় তখন সেই মানুষেরা সেই অন্য মানুষেরা তারা সহ্য করতে পারে না। সেই মেয়েটির তালাক দেওয়ার স্বামীও তার ছাড়ে নাই। ৭১-এর পর সে মায়া যখন কলকাতায় চলে আসলো তখন তার স্বামী, তার তালাক দেওয়ার স্বামী তারে বারংবার উত্তপ্ত করতে থাকে। আরে কি মাইয়া, কি হয়েছে গো? আগে জানছিল একেবারে লতার লাখা, আর এখন হয়েছে দেখো একেবারে পরিপূর্ণ বৃক্ষ। একদিন বাধ্য হইয়া সে মায়াটি প্রতিরোধ তৈয়ার করে, আহত হয় দুর্বৃত্ত। যদিও তাতে তার প্রত্যক্ষ অংশ ছিল না, তবু খুনের অভিযোগে অভিযুক্ত হয় সেই মায়া। কাবুল শেখ বলে এক ব্যক্তি খুন হয়েছেন, আর সেই খুন করার কারণে আপনাদের সন্দেহ করা হচ্ছে। বহুদিন বিচার চলনের পর যখন রায় বাইর হয় তখন সে বেকসুর খালাস পায় এবং পরবর্তীকালে জানা যায় যে সেই লোকটি দিব্য বাচ্চা আছে। এখন সেই মাইয়া একটি স্কুলের প্রধান শিক্ষিকা। লড়াইয়ের প্রতিমূর্তি এই মায়াটারে যে দেশবাসী চিরকাল কপালে হাত ঠেকাইয়া প্রণাম করব সে বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। আর আমি যদি কোনোদিন লড়াকু নারীদের কাহিনী লিখতে বসি তাইলে যে এই মায়াটি আমার কলমে সর্বপ্রথম উঠে আসবো এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। হয়তো এইভাবে তার নিকট আমার পাহাড় প্রমাণ ঋণের কিছুটা অন্তত শোধকরণের প্রয়াস করতে পারব। আচ্ছা, ধন্যবাদ সকলরে। কিছু কইবা? স্যার, যার কথা এতক্ষণ বললেন তার নাম কি স্যার? আপনার সঙ্গে কি তার এখনো যোগাযোগ আছে স্যার? আচ্ছা স্যার, বলছি যে তিনি কোন স্কুলের হেড মিস্ট্রেস, মানে জানতে পারলে একটা দিন আমরা আমাদের স্কুলে ওনাকে নিমন্ত্রণ করতে পারতাম আর কি।
অনেক সময় নিকটের জিনিস দৃষ্টির আড়ালে হারাইয়া যায়। তিনি আপনিগো এত নিকটে আসেন বইলাই বোধহয় আপনারা তারা দেখতে পাইতেছেন না। আমার মনে হয় আমারে যে পুষ্পস্তবক দেওয়া হয়েছে তার যোগ্য আমি নই। বিশেষ কইরা যখন একই ঘরে কিরণমালা খাতুনের লাখান মানুষ আছেন। কিরণমালা, আমার এই শ্রদ্ধার্ঘ আমি তার হাতেই তুলে দিতেছি। এই সেই পরম রত্ন যার গল্প আমি এতক্ষণ করলাম। মুক্তিযোদ্ধা, বীর যোদ্ধা কিরণমালা খাতুন। আমি জীবনে যা কিছু পাইছি, যত সফলতা, সব এই মানুষের লিখা। দিকে দিকে ভেঙেছে যে শৃঙ্খল, দুর্গত দলিতেরা পায় বল। দিকে দিকে ভেঙেছে যে শৃঙ্খল, দুর্গত দলিতেরা পায় বল। আমার চির শিক্ষক, তোমারে স্মরণ করে নিত্য শুভার্থী, আমার জীবনের শ্রেষ্ঠ গুরুজন সূর্যনারায়ণ চৌধুরী।